আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঈদ মোবারক সবাইকে। আমার টুকুস টাকুস ঈদের একটা ছোট্ট ব্লগ নিয়ে শেয়ার করতে চলে আসলাম তোমাদের সাথে। মানুষ কতটা পরিবর্তনশীল, তাই না? আগে ঈদ আসলে চাঁদ রাতে মেহেদি দেওয়ার ঢোল পড়েছে, তো সবাইকে মেহেদি দিয়ে দিতাম, নিজেও মেহেদি দিতাম। ছোটবেলাটা মিস করি খুব বেশি। ছোটবেলায় ঈদ আনন্দ ছিল এক অন্যরকম। মা বাবাকে ছাড়া কেটে গেল দুইটা ঈদ, রোজার ঈদটাও চলে গেল, কুরবানির ঈদটাও চলে যাচ্ছে। আসলে আমি যে কখন মেয়ে থেকে মা হয়ে উঠছি তা বুঝতেই পারছি না। কখন কিভাবে আস্তে আস্তে নিজেকে পরিবর্তন করে ফেলছি সেটাও বুঝতে পারছি না। এখন আর নিজের শখগুলোকে কোনো শখই মনে হয় না। এই তো ঈদের আগের দিন রাতে আমার এই কাজ হয়েছে। আসলে আমি ভাবছি একবার সন্ধ্যাবেলা যে মরিনের আব্বুর যেহেতু সারা রাত আজকে ডিউটি আছে, তো আমি আজকে টুকটাক করে রাতেই সব খাবারটা রান্না করে ফেলে, তাহলে আমার দিনের জন্য খুবই ভালো হবে, কারণ আমি দিনটা পাবো। সো আমি যেই ভাবা সেই কাজ আমি তাড়াতাড়ি করে চলে গেলাম এবং আমি টুকটাক একটু রান্না বান্না করলাম। যেহেতু আমার তেমন কোনো গেস্ট নাই, জাস্ট দুই একজন গেস্ট, তো ঈদের দিন আর কি ইনশাল্লাহ কোরবানি আমরা দিচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের দেশে। এখানে তো আর কোরবানি দেওয়া হচ্ছে না, তো সেই অনুপাতেই আর কি আপনাদের ভাইয়া আগে থেকেই গোশত এনে রেখেছিল। সো আমি গরুর গোশতটাই আগে থেকে ম্যারিনেট করে রাখলাম এবং গরুর গোশতটা আমি তুলে দিয়েছি রান্না করার জন্য। আর আমি জাস্ট চিংড়ি মালাইকারি করব, সো সেটারও প্রিপারেশন নিচ্ছিলাম, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তবে আসলে আমি যখন কাজ করি না, তখন আমার খুব মায়ের কথা মনে পড়ে। ঈদের দিনগুলো ছিল এক অন্যরকম আনন্দ আর একটা অন্যরকম উৎসব মুখর পরিবেশ। সেই উৎসব মুখর পরিবেশটা আমি এখন পাচ্ছি না। এই তো সেদিন মানে আগের বছর ঠিক এই কুরবানি ঈদের দিনটাতে বা এই কুরবানি ঈদের মুহূর্তগুলোটাতে সবার সাথে ছিলাম, ফ্যামিলির সবার সাথে একটা অনুষ্ঠান আয়োজন ছিল। আমি কিন্তু সেই ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো মানুষ কতটা পরিবর্তনশীল, সময় মানুষকে কতটা পরিবর্তন করে দেয়, নিজে নিজেই একা একা এগুলা ভাবি সব সময়। তো যাই হোক, আমি চিংড়ি মাছটাও একটু ভেজে নিব। জাস্ট এই চিংড়ি মাছটা আমি বুঝলাম না, আমার কাছে একটু আসলে এটা কি মানে একটু বড় হয়ে গেছিল। আমরা একটু কম প্রাইসেই নিয়ে আসছিলাম সব থেকে, বাট আমার কাছে মানে কুটার সময় বা ভাজার সময় মনে হচ্ছিল কি চিংড়ি মাছটা একটু কিরকম অন্যরকম টাইপের। তো এই জন্যে আর কি আমি একটু বেশি করেই ভাবছিলাম। আমি স্বভাবত চিংড়ি মাছ এত বেশি ভাজি না, যদি মালাইকারি করি তো তো কি আর করার, এই তো মালাইকারির প্রিপারেশন নিচ্ছি। বাট একটা কথা, আমি কিন্তু এখানে শুধুমাত্র দুধ দিয়ে মালাইকারি করতেছি, আমি কোনো নারকেলের দুধ ইউজ করতেছি না, যেহেতু আমার একটু সমস্যা আছে, অ্যালার্জেটিক প্রবলেম আছে। আর বিশেষ করে ঈদের দিন তো চাচ্ছিলাম না যে প্রবলেম হোক। এই তো রান্না বান্না সবই কমপ্লিট হয়ে গেছে, চিংড়ি মাছের মালাইকারিটাও হয়ে গেছে। আমি সিমাই রান্না করছিলাম, পায়েস রান্না করছিলাম। আসলে সব কিছু তো আর দেখানো পসিবলও না, আর ওভাবে আর কি দেখালামও না। তবে আজকের আমার এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমি একটা ছোট্ট মানুষ, ছোট্ট কিছু করার ট্রাই করেছি মাত্র।